আজকে আমরা শিখব হেল্পিং ভার্বের শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং উড হ্যাভের ব্যবহার। ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে যার কোনো বিকল্প নেই। আমরা অনেকেই এর ব্যবহার জানা থাকলেও আমরা সঠিকভাবে বলতে পারি না। তাহলে চলুন শুরু করা যাক। শুড হ্যাভের ব্যবহার। শুড হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আমি আগেই বলে রাখি, শুড হ্যাভের সাথে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। কারো কোনো কিছু করা উচিত ছিল বা থাকা উচিত ছিল অর্থে ব্যবহার করা হয়। শুড হ্যাভটা মূলত কোনো কিছু করা উচিত ছিল বা থাকা উচিত ছিল অর্থে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আই শুড হ্যাভ এ পেন। আমার একটি কলম থাকা উচিত ছিল। আই শুড হ্যাভ এ পেন। আমার একটি কলম থাকা উচিত ছিল। কলমটি থাকা উচিত ছিল অর্থে শুড হ্যাভ ব্যবহার করা হয়েছে। ইউ শুড হ্যাভ কুকড ইয়েস্টারডে। গতকাল তোমার রান্না করা উচিত ছিল। এখানে কাজটি করা উচিত ছিল অর্থে ব্যবহার করা হয়েছে। ইউ শুড হ্যাভ কুকড ইয়েস্টারডে। ইউ শুড হ্যাভ রিটার্ন হোম ইয়েস্টারডে। গতকাল তোমার বাড়ি ফেরা উচিত ছিল। ইউ শুড হ্যাভ রিটার্ন হোম ইয়েস্টারডে। গতকাল তোমার বাড়ি ফেরা উচিত ছিল। আমরা আরও কিছু উদাহরণ দেখি। ইউ শুড হ্যাভ গন টু ঢাকা ইয়েস্টারডে। গতকাল তোমার ঢাকায় যাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ গন টু ঢাকা ইয়েস্টারডে। আই শুড হ্যাভ ডান দ্য জব। আমার কাজটি করা উচিত ছিল। আই শুড হ্যাভ ডান দ্য জব। তাহলে আমরা শুড হ্যাভের ব্যবহার করব কোনো কিছু করা উচিত ছিল বা থাকা উচিত ছিল অর্থে। যেমন উই শুড হ্যাভ লার্নড ইংলিশ। আমাদের ইংরেজি শেখা উচিত ছিল। উই শুড হ্যাভ লার্নড ইংলিশ। আমাদের ইংরেজি শেখা উচিত ছিল। কুড হ্যাভের ব্যবহার। কুড হ্যাভের সাথেও ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। আগেই বলে রাখি, কুড হ্যাভের সাথেও ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। অতীতে কিছু করতে পারত বা করা সম্ভব ছিল সামর্থ্য অর্থে, কিন্তু করা হয়নি। একটা আফসোস থেকে যাওয়া, সেখানে আমরা কুড হ্যাভ ব্যবহার করব। অর্থাৎ অতীতকালে যে কোনো কাজ যদি করতে পারত বা সম্ভব ছিল কিন্তু করা হয়নি। ফর এক্সাম্পল, ইফ আই হ্যাড মানি আই কুড হ্যাভ ইটেন প্রপারলি। যদি আমার টাকা থাকতো তবে পেট পুরে খেতে পারতাম। ইউ কুড হ্যাভ টোল্ড মি ইউ আর কামিং। তুমি আমাকে বলতে পারতে যে তুমি আসছিলে। ইউ কুড হ্যাভ টোল্ড মি ইউ আর কামিং। তুমি আমাকে বলতে পারতে যে তুমি আসছিলে। এখানে অতীতে কিছু করতে পারতো বা করা সম্ভব ছিল অর্থে বোঝানো হয়েছে। আমরা আরো কিছু উদাহরণ দেখে নেই। দে কুড হ্যাভ ওন দ্য গেম বাট দে ডিডন্ট ওয়ার্ক হার্ড এনাফ। তারা খেলাটি জিততে পারতো কিন্তু তারা যথেষ্ট পরিশ্রম করেনি। দে কুড হ্যাভ ওন দ্য গেম বাট দে ডিডন্ট ওয়ার্ক হার্ড এনাফ। আই কুড হ্যাভ বোট দ্য বুক বাট আই বরোড ইট ফ্রম দ্য লাইব্রেরি। আমি বইটি কিনতে পারতাম কিন্তু আমি লাইব্রেরি থেকে ধার করেছিলাম। I could have bought the book but I borrowed it from the library. would have এর ব্যবহার। would have এর সাথেও ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। এমন কিছু কাজ যা অতীতে করা হতো কিন্তু করা হয়নি, অর্থাৎ নিশ্চিত ফল হিসাবে যা অতীতকাল আমরা করতামই, এমন কিছু বোঝালে would have ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, ইফ আই হ্যাড মানি আই উড হ্যাভ হেল্প দ্য পুয়ার। যদি আমার টাকা থাকতো আমি গরিবদের সাহায্য করতাম। ইফ আই হ্যাড মানি আই উড হ্যাভ হেল্প দ্য পুয়ার। যদি আমার টাকা থাকতো আমি গরিবদের সাহায্য করতাম। এখানে নিশ্চিতভাবে বোঝানো হয়েছে যে গরিবদেরকে সাহায্য করতাম। আই উড হ্যাভ কাম ইফ ইউ হ্যাড টোল্ড মি আর্লিয়ার। আপনি যদি আমাকে আগে বলতেন আমি আসতাম। আই উড হ্যাভ কাম ইফ ইউ হ্যাড টোল্ড মি আর্লিয়ার। তো এখানে নিশ্চিতভাবে বলা হচ্ছে যে সে আসতো। আই উড হ্যাভ গন টু দ্য পার্টি বাট আই ওয়াজ রিয়েলি বিজি। আমি পার্টিতে যেতাম কিন্তু আমি সত্যিই ব্যস্ত ছিলাম। আই উড হ্যাভ গন টু দ্য পার্টি বাট আই ওয়াজ রিয়েলি বিজি। আমি পার্টিতে যেতাম কিন্তু আমি সত্যিই ব্যস্ত ছিলাম। আই উড হ্যাভ কলড ইউ বাট আই ডিডন্ট নো ইউর নাম্বার। আমি তোমাকে কল দিতাম কিন্তু আমি তোমার নাম্বার জানতাম না। আই উড হ্যাভ কলড ইউ বাট আই ডিডন্ট নো ইউর নাম্বার। আমরা সবগুলা উদাহরণ থেকে দেখতে পেলাম যে সবগুলা কাজই নিশ্চিতভাবে করা হতো। যদি সে কোনোভাবে জানতো তাহলে সে কাজটি করতো। মাইট হ্যাভ এর ব্যবহার। মাইট হ্যাভ এর সাথেও ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। অতীতে কোনো কিছু হয়তো করেছি বা করেছিলাম বা ঘটতেও পারতো, অনুমান বোঝাতে মাইট হ্যাভ এর ব্যবহার হয়। ফর এক্সাম্পল, মাই মাদার মাইট হ্যাভ ব্রোকেন দ্য ফোন। আমার মা হয়তো ফোন ভেঙে দিয়েছে। এখানে অনুমান অর্থে ব্যবহার করা হয়েছে। আই মাইট হ্যাভ লেফট মাই ফোন অ্যাট হোম। আমি হয়তো আমার ফোন বাড়িতে রেখে এসেছি। সুতরাং আমরা বুঝতে পারি যে মাইট হ্যাভ এর ব্যবহার অতীতে কোনো কিছু হয়তো করেছি, অনুমান অর্থে ব্যবহার করা হয়। আমরা আরো উদাহরণ দেখি। শি মাইট নট হ্যাভ সিন মাই ইমেল। সে হয়তো আমার ইমেল দেখেনি। শি মাইট নট হ্যাভ সিন মাই ইমেল। সে হয়তো আমার ইমেল দেখেনি। আই থিঙ্ক আই মাইট হ্যাভ লেফট দ্য এয়ার কন্ডিশনিং অন। আমি মনে করি আমি হয়তো এয়ার কন্ডিশন চালু রেখেছি। আই থিঙ্ক আই মাইট হ্যাভ লেফট দ্য এয়ার কন্ডিশনিং অন। তাহলে আমরা বুঝলাম মাইট হ্যাভটা অনুমান অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ অতীতে কোনো কাজ করেছি বা করেছিলাম বা করতেও পারতো অর্থে মাইট হ্যাভ ব্যবহার করে থাকি আমরা।